Assalamu alaikum, dear learners. Welcome to you all in online class of Hazil Almiya City College. I am Sheikh Surah Hussain, your English teacher. Dear learners, today I am going to take a session for the learners of class 11-12, one English first paper. Dear learners, look at the picture. The picture shows how we can manage conflict. Then here are some pictures. One peace movement in worldwide. This one is for America. Then this one Afghanistan. This one feminist peace movement in Africa. Then this one the Israeli peace movement, and this one the peace movement in Syria. Look at another picture. The man is Mahatma Gandhi, who is a supporter of non-violence and peace movements. He freed India from the British by continuing non-violence activities. So dear learners, today's topic, the peace movement, unit 10, lesson 5 of your book. Learning outcome of today's topic. Dear learners, you will get idea about peace movement. Dear learners, you will also get idea on different goals of peace movement. প্রিয় শিক্ষার্থী, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য একটি ওয়ার্ড লিস্ট করে এনেছি, যেখানে শব্দ, তার বাংলা অর্থ, সিনোনিম এবং অ্যান্টোনিম দেওয়া আছে। তোমরা ভিডিওটা একটু এই জায়গায় পজ করে রেখে নোটগুলো করে নিবে, তাহলে টেক্সটটি বুঝতে তোমাদের সহজ হবে। ফার্স্ট ওয়ান, অ্যাচিভ শব্দটি ভার্ব, যার বাংলা অর্থ অর্জন করা। সিনোনিম অ্যাকোয়ার অথবা অবটেইন অথবা গেইন, যার বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টোনিম হলো ফেল। পরের যে শব্দটি আছে তালিকায় অ্যাক্টিভ, এটি অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ সক্রিয়। সিনোনিম ওয়ার্কিং অথবা ফাংশনিং। অ্যান্টোনিম ইনঅ্যাক্টিভ। পরের শব্দটি অ্যাডভোকেসি, এটি নাউন, যার বাংলা অর্থ সমর্থন। সিনোনিম সাপোর্ট ফর, বিপরীত শব্দ অপোজিশন। পরের যে শব্দটি আছে সেটি হলো প্যাসিফিজম, এটি একটি নাউন, যার বাংলা অর্থ শান্তিবাদ, যার সিনোনিম পিস লাভার অথবা নন ভায়োলেন্স। অ্যান্টোনিম টেরোরিজম। পরের শব্দটি নন ভায়োলেন্ট, এটি একটি অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ অহিংস। সিনোনিম পিসেবল অথবা পিসফুল, বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টোনিম ভায়োলেন্ট। পরের যে শব্দটি আছে সেটি হলো রেজিস্ট্যান্স, এটি একটি নাউন, যার বাংলা অর্থ প্রতিরোধ। সিনোনিম ডিফেন্স, আর অ্যান্টোনিম হচ্ছে অ্যাসিস্ট্যান্স। পরের যে শব্দটি আছে সেটি হলো ডিপ্লোম্যাসি, এটি একটি নাউন, যার বাংলা অর্থ কূটনীতি। সিনোনিম ট্যাক্ট অথবা প্রুডেন্স, আর অ্যান্টোনিম হলো ট্যাক্টলেসনেস। তোমাদের জন্য আরেকটি ওয়ার্ড চার্ট অর্থাৎ শব্দের তালিকা দেওয়া আছে। এখানে প্রথম যে শব্দটি আছে বয়কট, এটি একটি ভার্ব, যার বাংলা অর্থ বর্জন করা। সিনোনিম অ্যাভয়েড অর অ্যাবান্ডন। অ্যান্টোনিম টেক অর অ্যাকসেপ্ট। পরের শব্দটি ডেমনস্ট্রেশন, এটি নাউন, যার বাংলা অর্থ বিক্ষোভ প্রদর্শন, যার সিনোনিম প্রোটেস্ট এবং অ্যান্টোনিম হলো কনসিলমেন্ট। পরের শব্দটি ব্যান, এটি একটি নাউন, যার বাংলা অর্থ নিষেধাজ্ঞা। সিনোনিম এম্বার্গো অর প্রোহিবিশন। অ্যান্টোনিম পারমিশন। পরের শব্দটি সাস্টেইনেবিলিটি, এটি একটি নাউন, যার বাংলা অর্থ স্থায়িত্ব বা সহনশীলতা। সিনোনিম
এন্ডিউরেন্স, বিপরীত শব্দ অ্যান্টোনিম ইম্প্যাশেন্স। পরের যে শব্দটি আছে সেটি হলো অল এনকম্পাসিং, এটি একটি অ্যাডজেক্টিভ যার বাংলা অর্থ সর্বাত্মক, সিনোনিম অল আউট অথবা ওভারঅল, অ্যান্টোনিম ইন পার্টিকুলার। পরের শব্দটি প্রলিফারেশন, এটি একটি নাউন যার বাংলা অর্থ বিস্তার, সিনোনিম র্যাপিড ইনক্রিজ অর রাইজ, অ্যান্টোনিম ক্রিম্পলিং। পরের যে শব্দটি সেটি ক্যারেক্টারাইজ, এটি ভার্ব যার বাংলা অর্থ চিহ্নিত করা, সিনোনিম আইডেন্টিফাই অর ডিস্টিংগুইশ, অ্যান্টোনিম কনফিউজ। পরের যে শব্দটি সেটি কনস্পিরেসি, এটি একটি নাউন যার বাংলা অর্থ ষড়যন্ত্র, সিনোনিম প্লট অর ইন্ট্রিগ, অ্যান্টোনিম লয়্যালটি। লাস্ট যে শব্দটি সেটি হলো ভায়োলেন্স, এটি একটি নাউন যার বাংলা অর্থ সংঘাত, ইংরেজি প্রতিশব্দ অ্যাগ্রেশন, অ্যান্টোনিম পিস। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের যে টেক্সটটি আছে সেটি আমি সুন্দর করে বাংলায় অনুবাদ করে বুঝিয়ে দিচ্ছি যাতে করে তোমরা প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে করতে পারো। সো হিয়ার বিগিনস দ্য টেক্সট। আ পিস মুভমেন্ট ইজ এ সোশ্যাল মুভমেন্ট। শান্তি আন্দোলন হলো এক ধরনের সামাজিক আন্দোলন। দ্যাট সিক্স টু অ্যাচিভ আইডিয়ালস, যেটি বেশ কিছু আদর্শ খুঁজে পেতে চায় বা আদর্শ অর্জন করতে চায়। সাচ অ্যাজ দ্য এন্ডিং অফ এ পার্টিকুলার ওয়ার অর ওয়ার্স, যার মধ্যে আছে সকল যুদ্ধ অথবা কোনো নির্দিষ্ট যুদ্ধের পরিসমাপ্তি। মিনিমাইজ ইন্টার হিউম্যান ভায়োলেন্স, মানুষে মানুষে যে হানাহানি বা সংঘাত সেটিকে কমিয়ে আনা। ইন এ পার্টিকুলার প্লেস অর টাইপ অফ সিচুয়েশান, কোনো নির্দিষ্ট স্থানে অথবা নির্দিষ্ট পরিস্থিতিতে। ইনক্লুডিং ব্যান অফ গানস, অস্ত্রের নিষেধাজ্ঞা। অ্যান্ড ইজ অফেন লিঙ্ক টু দ্য গোল অফ অ্যাচিভিং ওয়ার্ল্ড পিস, এবং প্রায়ই বিশ্বশান্তি অর্জনের সাথে এই শান্তি আন্দোলনটি লিঙ্কড অর্থাৎ সম্পৃক্ত। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে প্রথম সেন্টেন্সটি এখানে কিন্তু উত্তর দেওয়া আছে কিসের, হোয়াট ইজ পিস মুভমেন্ট, যে শান্তি আন্দোলন বলতে আমরা কি বুঝি, এবং সেটি কি যে পিস মুভমেন্ট হলো এক ধরনের সামাজিক আন্দোলন এবং যেটার কিছু আদর্শ অর্জন করতে চায়। 6 হলো করতে চাওয়া, 6 অ্যাচিভ অর্জন করতে চাওয়া আইডিয়ালস অর্থাৎ বেশ কিছু আদর্শ, এবং সেই আদর্শসমূহ কি, সেই আদর্শসমূহ ছিল দ্য এন্ডিং অফ এ পার্টিকুলার ওয়ার ওর ওয়ার্ল্ড ওয়ার্স, সকল যুদ্ধ অথবা নির্দিষ্ট যুদ্ধের পরিসমাপ্তি। আরও কি আদর্শ ছিল, সেটা ছিল মিনিমাইজ ইন্টার হিউম্যান ভায়োলেন্স ইন পার্টিকুলার প্লেস অর টাইপ অফ সিচুয়েশন, নির্দিষ্ট স্থানে অথবা নির্দিষ্ট পরিস্থিতিতে মানুষে মানুষে যে হানাহানি সেটাকে কমিয়ে আনায়। মিনিমাইজ হলো কমিয়ে আনা, হ্রাস করা, আর ভায়োলেন্স হলো সহিংসতা বা সংঘাত। আরও কি ছিল, ইনক্লুডিং ব্যান অফ গান, যে অস্ত্রের যে নিষেধাজ্ঞা এটি আরোপ করা। আরেকটি হলো যে এই শান্তি আন্দোলনটা লিঙ্ক টু অর্থাৎ সম্পৃক্ত, কিসের সাথে সংযুক্ত, দ্য গোল অফ অ্যাচিভিং ওয়ার্ল্ড পিস, বিশ্ব শান্তি আন্দোলনের সাথে আসলে এটা সম্পৃক্ত। বিশ্ব শান্তি অর্জন করতে পারলেই কিন্তু পিস মুভমেন্ট সফল হবে, এটি তাদের টার্গেট। এরপরে যে আইডিয়াটা আছে, মিনস টু অ্যাচিভ দিস এন্ডস, এটি যদি আমরা অর্জন করতে চাই, অর্থাৎ এই যে শান্তিটা যদি আমরা অর্জন করতে চাই তাহলে কি দরকার, ইনক্লুড অ্যাডভোকেসি অফ প্যাসিফিজম, শান্তিবাদের পক্ষ সমর্থন করতে হবে। এই যে প্যাসিফিজম শান্তিবাদ, আর অ্যাডভোকেসি হলো সমর্থন, তাহলে শান্তিবাদের পক্ষ সমর্থন এটি একটি বিষয়। তারপরে নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স, অহিংস প্রতিরোধ গড়ে তুলতে হবে। নন ভায়োলেন্ট হলো অহিংস আর রেজিস্ট্যান্স হলো প্রতিরোধ। তারপরে ডিপ্লোম্যাসি অর্থাৎ কূটনীতি, তারপরে বয়কটস বর্জন, তারপরে যে আইডিয়াটা আছে ডেমনস্ট্রেশন বিক্ষোভ প্রদর্শন, তারপরে যেটি আছে পিস ক্যাম্প শান্তি ক্যাম্প স্থাপন, তারপরে সাপোর্টিং এন্টি ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস, যে যুদ্ধবিরোধী যেসব রাজনৈতিক প্রার্থী আছে তাদেরকে সমর্থন করা, অ্যান্ড ব্যানিং গানস এবং অস্ত্রের নিষেধাজ্ঞা।
তারপরে যে আইডিয়াটি আছে ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, খোলামেলা সরকার, যে সরকারের সাথে জনগণের জবাবদিহিতা থাকতে হবে। ডিরেক্ট ডেমোক্রেসি, সরাসরি গণতন্ত্র, অর্থাৎ গণতান্ত্রিক সরকার থাকলেই সেটি সম্ভব শান্তি অর্জন করা, কোনো প্রকার সামরিক সরকার থাকলে সেটি সম্ভব নয়। সাপোর্টিং পিপল হু এক্সপোজ ওয়ার ক্রাইমস অর কনস্পিরেসিস টু ক্রিয়েট ওয়ার্স, সেই সকল লোকজনকে সমর্থন যোগানো যারা যুদ্ধের অপরাধকে প্রকাশ করে দেয় অথবা যুদ্ধের যে ষড়যন্ত্র সেটাকে প্রকাশ করে দেয়। এখানে দেখো যে সাপোর্টিং হলো সমর্থন করা, আর হলো এক্সপোজ হলো প্রকাশ করে দেওয়া, আর ওয়ার ক্রাইমস হলো যুদ্ধ অপরাধ, এবং কনস্পিরেসিস হলো ষড়যন্ত্র টু ক্রিয়েট ওয়ার্স, যুদ্ধ তৈরিতে। তাহলে যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করে এবং যারা যুদ্ধের যে অপরাধ, যুদ্ধাপরাধ সেটিকে প্রকাশ করে দেয়, সেই সকল লোকজনদেরকে সমর্থন করা, এটাও একটি পলিসি। অ্যান্ড মেকিং ল, সর্বোপরি আইন তৈরি করা। তাহলে এখানে ছিল যে মিনস টু অ্যাচিভ দিস এন্ডস ইনক্লুড, অর্থাৎ আমরা যদি শান্তিবাদ, পিস মুভমেন্ট অর্থাৎ শান্তি অর্জন করতে চাই, তাহলে তার জন্য আমাদের কী কী প্রয়োজন, সেই প্রয়োজনটা কী ছিল, এখান থেকে উত্তরটা অ্যাডভোকেসি অফ প্যাসিফিজম, নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স, ডিপ্লোমেসি, বয়কটস, তারপরে ছিল ডেমনস্ট্রেশন, পিস ক্যাম্পস, সাপোর্টিং এন্টি ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস অ্যান্ড ব্যানিং গানস, ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, ডিরেক্ট ডেমোক্রেসি, সাপোর্টিং পিপল হু এক্সপোজ ওয়ার ক্রাইমস অর কনস্পিরেসিস টু ক্রিয়েট ওয়ার্স অ্যান্ড মেকিং লস। আসলে এটি ছিল যে আমরা যদি শান্তি অর্জন করতে চাই তাহলে আমাদের মিনস, উপায়, হাউ উই ক্যান অ্যাচিভ পিস, তার উত্তর। এরপরে যে আইডিয়াটা আছে ডিফারেন্ট অর্গানাইজেশন ইনভলভড ইন পিস মুভমেন্টস, শান্তি আন্দোলনে যেসব সংস্থাগুলো কাজ করে থাকে, মে হ্যাভ সাম ডাইভার্স গোলস, তাদের প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন লক্ষ্য থাকতে পারে, বাট ওয়ান কমন গোল ইজ সাস্টেনেবিলিটি অফ পিস, কিন্তু তাদের একটি সবার মাঝে যে এই কমন অর্থাৎ সাধারণ যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটি হলো শান্তির স্থায়িত্ব, যে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। এটাই হলো বিভিন্ন যে সংস্থাগুলো বিশ্বব্যাপী শান্তি আন্দোলনে কাজ করে তাদের একটি কমন গোল হলো সাস্টেনেবিলিটি অফ পিস, যে বিশ্বের শান্তিটাকে স্থায়ী করা। প্রত্যেকটি যারা শান্তি আন্দোলন কাজ করতেছে সারা বিশ্বব্যাপী, তাদের কিন্তু ভিন্ন ভিন্ন ডাইভার্স গোলস থাকতে পারে, কিন্তু তাদের কমন গোলটা হলো সাস্টেনেবিলিটি অফ পিস। তো সুতরাং তোমাদের যদি প্রশ্ন হয় যে কমন গোলটা কি, যে সব শান্তিবাদীরা বিশ্বব্যাপী আন্দোলন করে, সেটি হলো সাস্টেনেবিলিটি অফ পিস। আবার যদি প্রশ্ন করা হয় যে যারা শান্তিবাদী যেসব দেশে দেশে যেসব দলগুলো আছে তাদের কি সকলের লক্ষ্য এক, না তাদের সকলের লক্ষ্য এক না, তাদের ডাইভার্স গোলস থাকতেই পারে, তবে কমন গোল একটি আছে এবং সেটি হলো সাস্টেনেবিলিটি of peace. Then peace movement is basically an all encompassing anti-war movement. এই শান্তি আন্দোলনটা হলো মূলত সর্বব্যাপী একটি যুদ্ধবিরোধী আন্দোলন। তাহলে এই যে শান্তি আন্দোলন যেটা, এটা মেইনলি এটা কোন ধরনের একটি অ্যান্টি ওয়ার মুভমেন্ট, যে এই আন্দোলনের মূল লক্ষ্য হলো যুদ্ধ নয়, শান্তি, যুদ্ধবিরোধী একটি আন্দোলন। এবং অল এনকম্পাসিং হলো সর্বাত্মক, সর্বব্যাপী, সর্বগ্রাসী, যে এর মূল লক্ষ্যটাই হলো যে কোনো যুদ্ধ নয়, শান্তি, অ্যান্টি ওয়ার মুভমেন্ট। নেক্সট আইডিয়া, ইট ইজ প্রাইমারিলি ক্যারেক্টারাইজড বাই এ বিলিফ, এটা প্রাথমিকভাবে একটি বিশ্বাসের দ্বারা চিহ্নিত। এই প্রাইমারিলি হলো প্রাথমিকভাবে, আর এখানে ইটটা বুঝিয়েছে পিস মুভমেন্ট, যে পিস মুভমেন্ট প্রাথমিকভাবে চিহ্নিত কিসের দ্বারা, আ বিলিফ, একটি বিশ্বাসের দ্বারা, দ্যাট হিউম্যান বিং শুড নট ওয়েজ ওয়ার ওয়ান ইচ আদার, যে মানুষের একে অন্যের বিপক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত নয়। যে ওয়েজ মানে হলো চালিয়ে যাওয়া, তাহলে মানুষের কোনোভাবেই একে অন্যের বিপক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত নয়। অর এঙ্গেজ ইন ভায়োলেন্ট কনফ্লিক্টস, অথবা তীব্র সংঘাতে জড়িয়ে পড়া উচিত নয়। ওভার ল্যাঙ্গুয়েজ, রেস, ন্যাচারাল রিসোর্সেস, রিলিজিয়ন অর আইডিওলজি, সেটি ভাষা নিয়ে, রেস জাতিগত বিষয়ে, ন্যাচারাল রিসোর্সেস প্রাকৃতিক সম্পদ নিয়ে, রিলিজিয়ন ধর্ম নিয়ে, অথবা আইডিওলজি কোনো মতাদর্শ নিয়ে। তাহলে মানুষে কিন্তু ভাষা, জাতি, প্রাকৃতিক সম্পদ, রিলিজিয়ন এবং আইডিওলজি নিয়ে সারা বিশ্বব্যাপী সংঘাত আছে। আর এই পিস মুভমেন্টের যে লক্ষ্য সেটা হলো আসলে এগুলো নিয়ে তীব্র সংঘাতে মানুষের জড়িয়ে পড়া উচিত নয়। It is believed that military power is not equivalent of justice.
এটা বিশ্বাস করা হয় যে সামরিক শক্তি ন্যায় বিচারের সমকক্ষ হতে পারে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইডিয়া যে সামরিক শক্তি যেটা মিলিটারি ফোর্স, মিলিটারি পাওয়ার, এটি কখনোই কিন্তু জাস্টিস, ন্যায় বিচারের বিকল্প হতে পারে না, ন্যায় বিচারের ইকুইভ্যালেন্ট হতে পারে না। মিলিটারি বোর্ড, মিলিটারি আর্মস দিয়ে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে কে পারে? গণতন্ত্র দিয়ে সেটি সম্ভব হয়, আদারওয়াইজ সম্ভব নয়। দ্য পিস মুভমেন্ট টেন্ডস টু অপোজ দ্য প্রলিফারেশন অফ ডেঞ্জারাস টেকনোলজিস। শান্তি আন্দোলন সবসময় বিরোধিতা করে থাকে ভয়ঙ্কর যে প্রযুক্তি আছে সেটার বৃদ্ধিতে। এই যে এখানে কি বলা হয়েছে? অপোজ হলো বাধা দেয়া। তাহলে পিস মুভমেন্ট কি কোন বিষয়টাতে অপোজ করে বাধা দিয়ে থাকে? সেটা হলো কি, 1 নম্বর বিষয় হলো প্রলিফারেশন অফ ডেঞ্জারাস টেকনোলজিস। ভয়ানক যেসব প্রযুক্তিগুলো আছে সেটার বৃদ্ধিতে। প্রলিফারেশন এটা একটি নতুন শব্দ। প্রলিফারেশন মানে কি? বৃদ্ধি, সাডেন ইনক্রিজ, সেটি হলো প্রলিফারেশন। অ্যান্ড উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, এবং গণবিধ্বংসী যেসব অস্ত্র আছে এগুলোর বৃদ্ধিও কিন্তু বাধা দিয়ে থাকে পিস মুভমেন্ট। আরও কিসে বাধা দিয়ে থাকে? ইন পার্টিকুলার নিউক্লিয়ার উইপন্স অ্যান্ড বায়োলজিক্যাল ওয়ারফেয়ার। বিশেষ করে পারমাণবিক যে ক্ষেপণাস্ত্র আছে এবং জৈব যুদ্ধ যেগুলো, অর্থাৎ জীবাণু অস্ত্র ব্যবহার করা হয় যুদ্ধে, সেই জীবাণু অস্ত্রের বিপক্ষে কিন্তু শান্তি আন্দোলন কাজ করে। একইভাবে নিউক্লিয়ার উইপন্স অর্থাৎ পারমাণবিক যে ক্ষেপণাস্ত্র আছে সেইটার বিপক্ষেও কিন্তু এই শান্তি আন্দোলনটা। তাহলে শান্তি আন্দোলন কি করে থাকে? কোন বিষয়গুলো? হোয়াট ডাজ দ্য পিস মুভমেন্ট অপোজ? কোন বিষয়গুলো শান্তি আন্দোলন বিরোধিতা করে থাকে? এখানে সেটি আছে। দ্য পিস মুভমেন্ট টেন্ডস টু অপোজ দ্য প্রলিফারেশন অফ ডেঞ্জারাস টেকনোলজিস অ্যান্ড উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, ইন পার্টিকুলার নিউক্লিয়ার উইপন্স অ্যান্ড বায়োলজিক্যাল ওয়ারফেয়ার। যে শান্তি আন্দোলন সব ধরনের যে ভয়ঙ্কর যে প্রযুক্তিসমূহ আছে সেগুলোর বৃদ্ধিতে বাধা দিয়ে থাকে। গণবিধ্বংসী যেসব অস্ত্রগুলো আছে সেগুলোকে বাধা দিয়ে থাকে। বিশেষ করে পারমাণবিক যে ক্ষেপণাস্ত্র এবং জৈব যুদ্ধ যেগুলো, জীবাণু অস্ত্র ব্যবহার করা হয়, যে যুদ্ধক্ষেত্রে একজন মানুষের শরীরে জীবাণু দিয়ে দেওয়া হলো এবং সেই জীবাণুযুক্ত লোক বিরোধী শিবিরে যখন প্রবেশ করতেছে সেই শিবিরের সকলেই আক্রান্ত হচ্ছে। তো সেই ব্যাপারটি কিন্তু অত্যন্ত ভয়ানক ব্যাপার। আজকের করোনা ভাইরাসের প্রেক্ষিতে বিশ্বব্যাপী এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনা ভাইরাস কিন্তু আসলে হিউম্যানি বাহক, মানুষ থেকে মানুষে ছড়িয়ে যাচ্ছে। সুতরাং এই মানুষ বাহক যেসব এবং নানা ধরনের যত জৈব অস্ত্র আছে, জীবাণু অস্ত্র, এগুলো যেন ব্যবহৃত না হয়, এটা পিস মুভমেন্টের উল্লেখযোগ্য একটি বিষয়। এটাকে সে বাধা দিয়ে থাকে। Moreover, many object to the export of weapons, including handheld machine guns and grenades, by leading economic nations to lesser developed nations. অধিকন্তু যে এরা অনেকেই অবজেক্ট বাধা প্রদান করে থাকে অস্ত্র রপ্তানিতে, যার মধ্যে আছে হস্তচালিত মেশিন গান অথবা গ্রেনেডসের মতো অস্ত্র, যেগুলো বিশ্বে নেতৃত্ব স্থানীয় যেসব দেশগুলো আছে তারা অনুন্নত যেসব দেশ আছে সেসব দেশে কিন্তু এইসব অস্ত্রগুলো রপ্তানি করে থাকে এবং এই অস্ত্র রপ্তানিতে বাধা দিয়ে থাকে পিস মুভমেন্ট। আমি আবার ভেঙে বলি, মোরওভার অধিকন্তু মেনি অবজেক্ট টু, অনেকেই বাধা প্রদান করে থাকে দ্য এক্সপোর্ট অফ উইপন্স, অস্ত্র রপ্তানিতে, ইনক্লুডিং হ্যান্ডহেল্ড মেশিন গানস, হস্তচালিত মেশিন গান সহ, অ্যান্ড গ্রেনেডস, হস্তচালিত মেশিন গান এবং গ্রেনেড সহ, বাই লিডিং ইকোনমিক নেশন টু লেসার ডেভেলপ নেশন। অর্থনীতিতে যেসব দেশ আজকে লিডিং অর্থাৎ নেতৃস্থানীয়, তারা লেসার ডেভেলপ নেশন, যারা কম উন্নত, সেসব দেশে এগুলো রপ্তানি করে থাকে এবং এইসব রপ্তানিতে কিন্তু বাধা প্রদান করে থাকে শান্তি আন্দোলন। সো ডিয়ার লার্নার্স, আমরা প্যাসেজে জানলাম শান্তি আন্দোলন কি, শান্তি আন্দোলনের বিভিন্ন গোল আছে, সেই গোলগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম এই প্যাসেজ পড়ে। নাও সাম অ্যাক্টিভিটি ফর ইউ, এখন তোমাদের জন্য আমি কিছু কাজ দিয়ে রেখেছি। ফার্স্ট অন, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। যে এখানে তোমাদের বেশ কিছু মাল্টিপল চয়েস, 5টি মাল্টিপল চয়েস আমি দিয়ে রেখেছি, সেটি কিন্তু সলভ করবে। তো বাসায় বসে তোমরা এই কাজগুলি করবে, ভিডিওটি একটু পজ করে নিবে আর নোটটা করে নিবে এবং অ্যান্সার করবে। সো পরের স্লাইডে আরও কিছু প্রশ্ন আছে মাল্টিপল চয়েসের, এখানে 2টি আছে, সি এবং ডি। দেন নেক্সট স্লাইড, এখানে একটি মাল্টিপল চয়েস আছে। ওকে, নাও অ্যানাদার কোশ্চেন ফর ইউ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর করবে। হিয়ার আর 6 কোশ্চেন, সো ইউ আর টু কমপ্লিট অল দিস 6 কোশ্চেন।
প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি একটু পজ করে তোমরা কোশ্চেনগুলো লিখে নিবে, তারপর প্রশ্নের উত্তর করবে। এই প্যাসেজটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি তোমাদের ফার্স্ট কম্প্রিহেনশন হিসাবে আসলে মাল্টিপল চয়েস এবং শর্ট কোশ্চেন থাকবে। আশা করি যে এই প্রশ্নগুলো যদি সলভ করো তাহলে তোমাদের জন্য ভালো প্রিপারেশন হবে। আরেকটি প্রশ্ন আছে নেক্সট স্লাইডে। ইন দ্য লাইট অফ দ্য টেক্সট মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য অবজেক্টিভস অফ পিস মুভমেন্ট। আসলে এই প্যাসেজের আলোকে, টেক্সটের আলোকে তোমাদেরকে একটি ফ্লোচার্ট করতে দিয়েছি এবং ফ্লোচার্টের প্রথম পয়েন্টটি দেওয়া আছে এখানে, এন্ডিং অফ এ পার্টিকুলার ওয়ার্ড। পরে 2, 3, 4, 5 এবং 6 নং বক্স তোমরা পূরণ করবে। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি পজ করে তোমরা এটি সলভ করবে বাসায় বসে। তোমাদের জন্য এটি কাজ দেওয়া থাকলো। গুড বাই, সি ইউ এগেইন ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ। নো মোর টুডে।